গেছে যে এটা করলে সারা রাত আল্লাহর ফেরেশতা আপনাকে পাহারা দেবে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতুল কুরসির অনেক পূর্বে আমার এক শিক্ষক আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করতে একটা ঘটনা বলছিলেন। ঘটনাটা বলি, শুনলে আপনাদের উপকারে আসবে। আল্লাহর বান্দারা ভালো করে শোনেন। একজন ব্যক্তি মাঠের মধ্যে কাজ করে, হঠাৎ করে দেখে বিষাক্ত একটা বিচ্ছু দৌড় পেরে কোথায় যেন যাচ্ছে। একটা বিচ্ছু চেনেন তো আপনারা? এই বিচ্ছুটা দ্রুত গতিতে ছোটার পরে পাঁচ দিকে তাকায় দেখে কিচ্ছু নাই, কিন্তু বিচ্ছুটা দ্রুত গতিতে ছুটতে ছুটতে সামনে আবার একটা আপনাদের নদীর মতো একটা নদী আছে। এই রকম একটা নদী, কারণ উদ্দেশ্যহীনভাবে কোনো প্রাণী এভাবে ছোটে না। আল্লাহর বান্দা সেই বিচ্ছুর পাশে পাশে গেলেন। আল্লাহর বান্দা দেখেন এই নদীর পাশে, নদীর সামনে যখন চলে গেল, যাবার পর বিচ্ছুটা দাঁড়িয়ে আছে। ওইখানে একটা কচ্ছপ আসলেন। কচ্ছপ এসেও যখন নদীর কিনারায় দাঁড়িয়ে গেল, আর বিচ্ছুটা লাফ দিয়ে ওই কচ্ছপের পিঠের মধ্যে উঠলেন। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিন্তা করলেন, এ মানুষ, এইটা কেমন ঘটনা? একটা বিষধর বিষাক্ত বিচ্ছু নদীর পাড়ে আসলেন, আর কচ্ছপ আসলো তার পিঠের মধ্যে চললো। অবশ্যই কোনো একটা ঘটনা আছে। উনি একটা ডেঙ্গি নৌকা ব্যবস্থা করে ওই কচ্ছপের পাশে পাশে নদীর ওপার থেকেও চলে গেলেন। যাওয়ার পর আবার দেখে সেই বিচ্ছুটা আবার নেমে দৌড় শুরু করলো। আল্লাহর বান্দা ওই বিচ্ছুর পিছে পিছে গেলেন। যাওয়ার পর দেখে মাঠের মধ্যে একজন রাখাল, মাথার মধ্যে পাগড়ি। এই পাগড়িটা খুলে একটা গাছ আছে, গাছের শেকড়ের মধ্যে মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছে। আর ওই গাছের সাইডে একটা গর্ত আছে, বিষধর সাপ কামড় দিলে মানুষ মরে নাকি ভালো হয়? হ্যাঁ? আল্লাহর বান্দা এরপরে দেখে ওই সাপটার বিরক্ত হয়েছে মানুষটা শোয়ার কারণে, এই জন্য গর্তের মধ্যে বের হয়ে মানুষটাকে সাপ কামড় দেবে। কিন্তু হঠাৎ করে এই বিষাক্ত বিচ্ছুটা লাফ দিয়ে সাপের মাথার মধ্যে কামড় দিল। কামড় দেওয়ার পর ওই সাপটা ওখানেই বিষ তার শরীরে আক্রমণ হওয়ার কারণে সাপটা মারা গেলেন। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল। একজন মানুষ ঘুমিয়ে আছে, এরপর কোথা থেকে একটা বিচ্ছু এসে ওই মানুষটাকে একটা বিষধর সাপ কামড় দিবে, আর ওইটার থেকে তিনি বাঁচিয়ে দিলেন। একটু বলেন তো দেখি বাঁচানোর মালিকটাকে? আল্লাহর বান্দা তারে ঘুম থেকে জাগানোর পরে এই জিজ্ঞাসা করলেন, ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই দৃশ্যগুলো আমি দেখলাম, একটু বলেন তো দেখি আপনার আমলটা কি? আল্লাহর বান্দা বলেন, ভাইজান আমি কোন আলেম না, আমি সাধারণ একজন মানুষ। তবে যখন আলেমরা বয়ান করে আমার একটা আমল, যে আমলটা শোনার পরে কোনোদিন মিস হয় নাই। কি আমল? বলেন। আমি শোনার পর একজন আলেম বলেছিলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিপদে আমার আল্লাহ তার উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এর থেকে বড় বিপদ কি আর আছে? হ্যাঁ, এর থেকে বড় বিপদ নেই। এটা থেকে উদ্ধার করে দিলেন একজন, সে কে? আল্লাহ।